Hello everyone, welcome back to my channel Unique Recipes by Jesmin। পিঠা তো কম বেশি আমাদের সবারই পছন্দ, কিন্তু সেই পিঠা যদি হয় একদমই ডিফারেন্ট আর তার উপর বানাতেও কোনো ঝামেলা পোহাতে হয় না, তাহলে তো কোনো কথাই নেই। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হাতের তৈরি সেমাই পিঠা। এটাকে অনেক জায়গায় চই পিঠাও বলে থাকে, আবার অনেকেই চষি পিঠাও বলে। তাহলে চলুন জেনে নেই আমাদের এই পিঠা বানাতে কি কি লাগছে। নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, এরপর আমার লাগছে 2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আপনারা চাইলে এখানে 1 কাপ নারিকেল দিয়েও করতে পারেন, তবে নারিকেলের পরিমাণটা বেশি হলে খেতেও ভালো লাগে। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। এরপরই আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি চুলাতে 1 কাপ পরিমাণ পানি গরম দিয়ে দেব, আর তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ। রুটি বানানোর সময় আমরা ময়দাটাকে যেভাবে কাই করে নেই, ঠিক একইভাবে আমি ময়দাটাকে এখানে কাই করে নেব। এখানে কিন্তু আমি আলাদা করে বাড়তি কিছুই মেশাবো না, শুধুমাত্র কাইটা করার জন্য পানিটাকে ফুটিয়ে নেব। আর এরপরেতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ো এতে একদম ইউজ করা যাবে না, কারণ চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানোর ফলে সেটা যখন আপনি দুধের মধ্যে দেবেন তখন সেটা গলে যাবে। চুলোর উপরে রেখে এবার এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব, অর্থাৎ আমি এটাকে পুরোপুরি রুটি বানানোর একদম পারফেক্ট একটি ডো বানিয়ে নেব। এই পর্যায়ে আমার কাই মাখানোর প্রসেসটা একদমই কমপ্লিট। এবার আমি কাইটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ভালো মতো মেখে নেব, কারণ কাইটা যে গরম অবস্থায় এটাকে মাখতে হবে এমন কোনো কথা নেই, এটাকে ঠান্ডা করে তারপরেও মাখা যাবে। কাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নেব। এখানে রুটির কাইটা পারফেক্টলি মেখে নেওয়ার প্রসেসটা অনেক ধীরে সুস্থে করতে হবে, কারণ এটাই হচ্ছে মেইন। কাইটা পুরোপুরি মাখানো হয়ে গেলে এরকম দেখতে মসৃণ দেখা যাবে। এখান থেকে আমি কিছুটা কাই নিয়ে রুটির পিঁড়ির উপর আরও কিছুক্ষণ মেখে নেব। আসলে কাইটা যত বেশি মসৃণ হবে রুটিটা দেখতেও তত বেশি সুন্দর হবে এবং পিঠাগুলো তত বেশি মসৃণ হবে। এবারে আমি একটি রুটি বানিয়ে নেব। রুটি কম বেশি তো আমরা সবাই বানাতে পারি, তাই এটার ভিডিওটি আমি টেনে দিয়েছি। তবে হ্যাঁ, রুটিটা কিন্তু অবশ্যই একটু পুরো হবে, অর্থাৎ একটু মোটা সাইজের করে বানাবো, ঠিক যেরকম আমরা পরোটা বানাই। এবারে আমি একটি ছুরি দিয়ে এটাকে চিকন চিকন করে কেটে নেব। আপনারা চাইলে এখানে ছুরি, চামচ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এইভাবে কেটে নেওয়ার ফলে পিঠাটা বানাতে অনেক বেশি সুবিধা হবে এবং অনেক বেশি ইজি লাগবে। এই জন্যই আমি এই পুরোটা পিঠাটাকে এইভাবে কেটে নেব। সেম ওয়েতে আমি পুরো রুটিটা এভাবে কেটে নিয়েছি। সবগুলো রুটির লাঠিগুলোকে এক সাইডে সরিয়ে রেখে একটা একটা করে আমি এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই হাতের ডিফারেন্ট বুঝতে পারছেন। আসলে এখানে যখন আমি রুটিটা কাটতে গিয়েছিলাম তখন আমার হাতটা কেটে গিয়েছিল, তাই আমার বড় বোন এই পিঠাগুলোকে বানিয়ে দিয়েছে। আপনারা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এপাশ ওপাশ করে বানানো হয়েছে। প্রথমে একবার হাতটা পিছন দিকে নিয়েছি, তারপর আবার সামনের দিকে টান দিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি পিঠা বানানোর প্রসেসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি। রুটির লাঠিটা আমি পিঁড়ির উপর বসিয়ে ফার্স্টে পিছনের দিকে টেনে দেখব, তারপর সামনের দিকে ঘষা দেব। ব্যাস, তৈরি হয়ে যাবে হাতের তৈরি চষি পিঠা। আসলে এটার সৌন্দর্যের জন্য দুই পাশ দিয়ে চোখা এবং মাঝখান দিয়ে একটু মোটা করে বানিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়ে চিকন চিকন করে কেটেও এই পিঠাটাকে বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো পিঠা আমি একই রকমভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, তাই আমি এর সাথে ময়দার কিছুটা গুঁড়ি মিশিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি পুরো দুই পাশে চোখা এবং মাঝখানে একটু মোটা করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো শেপের বানিয়ে ফেলতে পারেন, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী। এবারে আমি একটি পাত্রে দুধটা গরম দিয়ে দেব। দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব।
এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসে যদি আপনারা লবণ ব্যবহার করেন তাহলে সেখানে চিনির পরিমাণটা খুবই কম লাগে। দুধটা গরম করে নেওয়ার এ পর্যায়ে এর সাথে আমি মিশিয়ে দেব প্রায় 7-8টা পরিমাণ এলাচ। এলাচগুলোকে এখানে অবশ্যই ফাটিয়ে নিতে হবে। এলাচটা এখানে পুরোপুরি অপশনাল, শুধুমাত্র ফ্লেভার সুন্দর আসে এই জন্য। এরপরেই আমি এতে দিয়ে দেব 7-8টা পরিমাণ দারচিনি। এলাচ আর দারচিনি আপনারা যদি বাসায় না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন, তবে দিতে পারলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। ঠিক একই সময় আমি আরও দিয়ে দেব 2 কাপ পরিমাণ নারকেল কোরানো। এখানে কিন্তু নারকেলটাকে অনেক গুঁড়ো গুঁড়ো করে কুড়িয়ে নিয়েছি আমি। নারকেলটাকে মোটা মোটা করেও কোরানো যাবে না, কিংবা নারকেলটা বেটেও দেওয়া যাবে না। নারকেলটা পুরোপুরি দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমি সাদা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল চিনিও ব্যবহার করতে পারেন, কিংবা চিনির বদলে আপনারা খেজুরের গুড় দিয়েও এটা বানিয়ে ফেলতে পারেন। যেহেতু আমাদের সবার বাসায় নর্মালি এই চিনিটাই ব্যবহার করা হয় বেশি, তাই আমি এই চিনি দিয়ে রেসিপিটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব দুধে বলক ওঠা পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত দুধ ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে থাকব, যাতে করে নিচ থেকে পোড়া না লেগে যায়। যেহেতু আমি নারকেল দিয়ে দিয়েছি তাই পোড়া লাগার অনেকটাই সম্ভাবনা রয়েছে। দুধটাতে ভালো মতো বলক চলে আসার পর এতে আমি একবার একবার করে চই পিঠাগুলো দিয়ে দেব। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিঠাগুলো একবারে দেয়া যাবে না, হাতে নিয়ে নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একবারে দিতে গেলে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার চান্স থেকে যায়। এক হাত দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো এবং অন্য হাত দিয়ে পিঠাগুলো আমি দুধের উপর ছড়িয়ে দেব। সবগুলো চষি পিঠা দুধের ভিতর দিয়ে দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো মতো প্রথম দিকটায় নাড়াচাড়া করে নেব। আর আমি 10 মিনিট অবধি এই পিঠাগুলোকে দুধের ভিতর রান্না করব। আসলে অপেক্ষা করতে হবে পিঠা সহ দুধটাতে আবারও কখন বলক আসে। আমি কিন্তু কিছুক্ষণ পরপরই পিঠাগুলোকে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। পিঠাগুলোতে ভালো মতো বলক চলে আসার পর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব আরও 10 থেকে 12 মিনিট। আর হ্যাঁ, পিঠাগুলোকে কিন্তু অবশ্যই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। জোরে জোরে নাড়াচাড়া করার ফলে পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, তাই আমি আলতোভাবে পিঠাগুলোকে নাড়াচাড়া করে নেব। এই তো হাতের তৈরি চষি পিঠা বা হাতের তৈরি সেমাই পিঠা একদমই তৈরি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কীরকম সিদ্ধ হতে হবে। দেখলেন তো কতটা ইজিলি এই পিঠাটাকে তৈরি করে ফেলা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এর টেস্ট সম্পর্কে আমি এখন কিছুই বলবো না, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা টেস্টি এই পিঠাটা। আজ তাহলে এ পর্যন্তই। এরপর আবারও কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।